সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সোমবার চাপদানি বিধানসভার বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো নারকেল ফাটিয়ে ধুমধাম করে পুজো দিয়ে। এদিন সকালে দলীয় ওই নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন করলেন চাপদানি বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং। সঙ্গে ছিলেন চাপদানি বিধানসভার বিজেপির দলীয় কর্মী সমর্থক থেকে কার্যকর্তারা। চাপদানি বিজেপি প্রার্থী দিলীপ সিং এদিন বলেন, আমাদের এই বিধানসভায় এটা ছাড়াও আরও অনেক দলীয় কার্যালয় রয়েছে, কিন্তু শেওড়াফুলির মেঘলা ভবনের এই দলীয় কার্যালয়টি এখন থেকে আমাদের এবারের বিধানসভা নির্বাচনের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে, আর এখান থেকেই পুরো বিধানসভার যাবতীয় কাজকর্ম চলবে। দিলীপবাবু এদিন আরও জানান, এবার রাজ্যে এনডিএ সরকার হবে মোদিজি, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তাই জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। আমাদের আগে করে তো অফিস তো ছিলই, তার ছাড়াও আমরা একটা করে অফিস করেছি, কিন্তু আমাদের এটা মেন অফিস হচ্ছে আমাদের বিধানসভার, সে আমাদের শেওড়াফুলির মধ্যে পড়ছে মেঘালী ভবন। আপনারা আছেন, আজকে দেখেছেন আমাদের সব কর্মীরা, আমাদের মণ্ডল সভাপতিরা এখানে মিটিং করার, আর আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে আমাদের প্রচারের, সেগুলো এখান থেকে সব আমাদের তৈরি করা হবে। আর একটা জনসম্পর্ক, আমাদের কর্মীদের মধ্যে একটা বসে একটু কথা বলার কী রকম কী প্ল্যানিং হবে, সেজন্য একটা বড় ভবন তো লাগে, সেজন্য আমরা এটা করেছি। আর প্রচার তো চলছে, আপনারা দেখছেন, সব শিডিউলগুলো এখান থেকে তৈরি হবে। আজকেও যেমন আমাদের মণ্ডল ওয়ানে আমরা আজকে শীতলা তো ওইখানে তেঁতুলতলা করে এসেছি, জগদ্ধাত্রী মায়ের ওখানে পুজো দিলাম। সেখানে তৃণমূলও গেছিলো, অরিন্দমবাবু গেছিলেন, উনি পুজো দিয়েছেন। আমরা দুজনে তৃণমূলও করেছে প্রচার, আমরাও প্রচার করে এসেছি। আমি 15, 16, 17 3টে ওয়ার্ডে আমি জাস্ট টাচ করে এসেছি। মানুষ তো ভালোই সাড়া দিচ্ছে, আর পরিবর্তন হবে এটুকু বলতে পারি যে জনগণ এটা মনে মনে ভেবে নিয়েছেন। এই 2026-এ এখানে এনডিএ সরকার হবে, মোদিজির নেতৃত্বে সরকার হবে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার হবে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সরকার হবে। চাপদানি বিধানসভা 100% এখানে জয়লাভ করছে, আর ভালো ভোটে ভালো মার্জিনে জয়লাভ করবে। সৃজন খবর বাংলা নিউজ।